সো আমিও সকাল সকাল চলে আসলাম যাত্রীকে রিসিভ করতে। ভাই আপনি? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কুড়িলের ওখানে কোথায় নামলে আপনার ভালো হবে? আচ্ছা চলেন। নরসিংদীর বাসগুলো ওই দিক থেকে ছাড়ে, তাই না? যাত্রী কুড়িলে যাবে, কুড়িল বিশ্ব রোড, সেখান থেকে নরসিংদী যাবে, তার একটু তাড়াই আছে। ম্যাপে সময় দেখাচ্ছে 37 মিনিট, আর দূরত্ব দেখাচ্ছে 11 কিলোমিটার। চলুন যাওয়া যাক। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আমি এর আগে মোটো ব্লগ করি নাই। আমি সাধারণত রাইড শেয়ারের উপর ভিডিওগুলো বানানোর জন্য ব্লগগুলো করতেছি। জানি না প্রথম ব্লগ হিসেবে কেমন হচ্ছে, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে। তো আমার চ্যানেলে আপনারা রাইড শেয়ার জনিত ভিডিওগুলো পেয়ে যাবেন। রাইড শেয়ারের স্টোরিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যে রাইড শেয়ার করতে গেলে ভাই অবশ্যই বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমি সেই আমার সামান্য অভিজ্ঞতাগুলো আপনাদের সবার মাঝে শেয়ার করব। আর চাকরির পাশাপাশি প্রতিদিন রাইড শেয়ার করে আমি কত টাকা ইনকাম করতে পারি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অনেক যুদ্ধের পরে আপনার কালশিট রোডে উঠতে পারলাম। আমরা কালশির দিকে যাচ্ছি, মিরপুর 11 জ্যাম ক্রস করতে আজকে জান বের হয়ে গেছে ভাই। যাত্রীরও একটু তাড়া আছে, এই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। ভাই আপনার লোকেশন হচ্ছে এই জায়গা দেওয়া এখন? হ্যাঁ আমি তো বলছি করব। আচ্ছা তা নিয়ে সমস্যা নাই, কিন্তু এখন আমার একটু শুনতে হবে ভাই, আমিও কনফিউজ বুঝছেন। উড়িলের বাস, এখানে নরসিংদী লাইনের বাস কোথায় পাওয়া যায় সেটা খুঁজে বের করতে হবে। ভাই নরসিংদীর বাস কোথা থেকে ছাড়ে বলতে পারেন? হ্যাঁ ওই সাইডে, ওই যে 300 ফিটের রোডে। আচ্ছা আচ্ছা, ওইখানে কি কাউন্টার ভাই? লাগছে ভাই হাতে। হচ্ছে 300 ফিটের রাস্তা, ওখান থেকে বিআরটিসি কাউন্টারটা খুঁজতে হবে। এই যে মেবি বিআরটিসি 29তম আন্তর্জাতিক মেলা বাণিজ্য মেলা কাউন্টার, বিআরটিসি বাস কাউন্টার। ভাই এই যে, আপনি এইখান থেকে গাউসিয়া যাবেন, গাউসিয়া থেকে ওই গাউসিয়া নেমে ওখান থেকে নরসিংদীর বাস পাবেন ঠিক। ঠিক আছে ভাই, 188 আসছে অ্যাপসে। না ভাই, খুচরা নাই। না ভাই আমার কাছে ভাঙতি নাই, কেবল বেরোইছি তো। থ্যাংক ইউ।
সাবরিনা আপু? আচ্ছা আচ্ছা, দেখি আপু হেলমেটটা বের করে দিই। এই যে। ও আপনার আছে? ও, আচ্ছা আচ্ছা, সরি। এটা তাহলে ওঠেন আপু। নিলে একটু ভালো হইতো আর কি। এদিক দিয়ে বেরিয়ে যাবো? আচ্ছা। কোকা কোলায় তো জ্যাম থাকে অনেক। হচ্ছে 10টা 7। দূরত্ব দেখিয়েছিল 4.2 কিলোমিটার, এখন দেখাচ্ছে 3.9 কিলোমিটার। তাকে নামিয়ে দিয়ে আমার আবার অফিসে ঢুকতে হবে, আজকে হয়তো বা লেট হয়ে গেল। 10টা 7-এ তাকে নামায় দিলে আমার আমার অফিস পর্যন্ত যাইতেই হয়তো 5-7 মিনিট লেগে যাবে। আর আমার লাস্ট অফিসে ঢোকার লাস্ট আওয়ার 10টা 15। অ্যাট লাস্ট গন্তব্যে পৌঁছে গেছি। এক সেকেন্ড আপু। 91 টাকা আসছে। আমার আসার কথা 123 টাকা, সেখানে আসলো 91 টাকা। বুঝলাম না কিছু। রেগুলার এটা আমার সাথে হয় যে একটা অ্যামাউন্টে ট্রিপ নিয়ে যায়, না যাত্রী নামায় দেওয়ার পর ট্রিপের ফেয়ারটা কিভাবে কিভাবে কমে যায়। আরে আজকে বের হইছি 8টা 30-এ, 30-এ না 35-এ, আর এখন বাজে 10টা 4। তাইলে অলমোস্ট 1.5 ঘন্টা। আর 1.5 ঘন্টায় আমার আর্নিং করলাম সকাল সকাল 300 টাকা। তাইলে দেখা হচ্ছে সন্ধ্যার পর। কি ফোন দিছে যাত্রী। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ও আচ্ছা আপু, আপনি হচ্ছে এয়ারপোর্ট যাবেন? ও আচ্ছা আচ্ছা, মানে উত্তরার ওইদিকে তো এটা। আচ্ছা, আপনার পিন লোকেশন ঠিক আছে আপু? ডিএনসিসি মার্কেট, গুলশান ডিএনসিসি মার্কেট, এটা কত নম্বর রোড জানো আপু? আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু। আচ্ছা, আমি মিস্টার বিকারের সামনে আসতেছি। আমার ঝামেলা হবে না আপু, আসেন, সমস্যা নেই। আচ্ছা। যাত্রী হইল মিস্টার বিকারের সামনে, তার সাথে নাকি ছোট বাচ্চা আছে। বেসিক্যালি এইভাবে যাওয়াটা ঠিক না, কিন্তু উনি ট্রিপটা রিসিভ করে ফেলছি বোধহয়। আমি যাচ্ছি। বাচ্চা আছে, হ্যাঁ, মেবি আমার সাথেই। কামরুন নামে আছে মেবি। জি। সামনে বসবা? সামনে তো বুকে বাতাস লাগবে। বসছেন আপু? আচ্ছা, ভালো করে বসে নেন। পিক করলাম,
তার সাথে ছোট একটি বাচ্চা আছে। আপু আমাকে বলছিল যে আমার সাথে একটা বাচ্চা আছে, তো আপনার কি কোনো সমস্যা আছে? তো আমি তাকে বললাম, এখন বাচ্চা থাকলে কি করা যাবে, এখন তাই বলে কি যাব না? এটা কেমন দেখায় না? তাই পিক করে নিলাম। বাচ্চাটা এসে বলতেছে, আঙ্কেল আমি সামনে বসবো। খুব মিশুক। ঢাকা সিটির বনানী টু উত্তরা ট্রাফিকের সাথে বা যানজটের সাথে লড়াই করার পর অবশেষে আমরা গন্তব্যের কাছাকাছি। উত্তরা রোডে বেসিক্যালি এইভাবে জ্যামটা দেখা যায় না, তাও আজকে রবিবার, আজকে সব কিছুই সম্ভব। তো কোথায়? আচ্ছা, অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছাইছি। হুম, দাও। 10 টাকা। জি, থ্যাংক ইউ আপু। তো যাত্রীকে নামায় দিলাম ব্লকে 1212। নামায় দেওয়ার সাথে সাথেই আরও একটা ট্রিপ ঢুকে গেছে, মাশাল্লাহ। এটা ট্রিপ না, এটা অ্যাকচুয়ালি একটা পার্সেল। দেখি ফোন দিয়ে, কিন্তু কয় টাকা ঢুকছে এটা আমি দেখতে পারিনি। কি যাবে দেখি। লাস্ট ট্রিপের বাচ্চাটা খুবই কিউট ছিল। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কি যাবে? ও আচ্ছা আচ্ছা, কোথায় আছেন ভাই এখন? 1 নম্বর রোড 35 নম্বর হাউস। আচ্ছা ভাইয়া, আমি এসে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমি রেল লাইনের এখানে আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ছোট একটা বক্স যাবে উবার কানেক্টে। যাক, আমার ভালো হইলো, নাইলে এখান থেকে সচরাচর ট্রিপ সব সময় পাওয়া যায় না। আর দেখি পাঠাও একটা অন করে রাখি। পাঠাওতে মাঝে মাঝে এখান থেকে ট্রিপ ঢুকে গুলশান বনানী বা বসুন্ধরা। যদি মিলে যায় তাহলে আমারই সুবিধা, কিছু টাকা তাড়াতাড়ি আর্ন করতে পারবো। লাগানোর তো সিস্টেম নাই, ইসে বাধা নিব, সমস্যা নাই। এদিকে দেন, আমার কাছে দেন। কোথায় যাবে ভাইয়া এটা? নিকেতন? হ্যাঁ, নাম্বার পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি পেমেন্ট করবে? ঠিক আছে। কি আছে ভাই এতে? ও আচ্ছা। দাঁড়াই তো, হইলো পার্সেলটা ডেলিভারি দিতে যাচ্ছি। আসলে পার্সেলের সাইজটা একটু বেশি বড়, বারবার খুলে যাচ্ছে। এই মাত্রই আমার মনে হইলো পিছনে হাত দিয়ে দেখা উচিত। তা আমি হাত দিতে দিতেই দেখতেছি যে এটা অলরেডি খুলে পড়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমি টেনশনে আছি, এটা আমি কেমনে নিব এখানে। অ্যাকচুয়ালি আমার ব্যাক ক্যারিয়ার নাই, এটা আমারই ফল্ট। ব্যাক ক্যারিয়ারটা লাগাবো লাগাবো করে ভাই সময়, অ্যাকচুয়ালি সময় হয়ে উঠতেছে না। এই কারণে ব্যাক ক্যারিয়ারটা লাগানো হয় না। যাক, আস্তে আস্তে যাই, কি আর করার। কাস্টমারের মাল ভাই, কিছু হয়ে গেলে ড্যামারেজটাও আমারই দিতে হবে। তাই এটাকে যথেষ্ট সাবধানতার সাথে
নিয়ে যেতে হবে। তো হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার একটা পার্সেল ছিল উবারে। জি ভাই, আপনার হাউস নাম্বারটা কত? আচ্ছা, আমি 56 নম্বর হাউসের সামনেই আছি, আসেন ভাইয়া। 6B? অ্যাকচুয়ালি ভাইয়া বাইক আছে তো এখানে, তো রেখে যাওয়াটা। 6B তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি ওনাকে। তো এখন ওনার আবার উপরে যে পার্সেলটা দিতে হবে। কারণ আমি সাধারণত ডোর টু ডোর ডেলিভারিটা দিই না, আর পার্সেলটা ডেলিভারি আমার এই কারণেই পছন্দ না যে অধিকাংশ মানুষই বলে যে ভাই উপরে এসে দিয়ে যান, আর বাইক রেখে যাওয়াটা আমার কাছে নিরাপদ মনে হয় না। এই কারণেই আমি কখনো 56। ভাই 56 নম্বর এটা। বাড়িটা পাইছি। 6B। এক সেকেন্ড ভাই, দেখতেছি। 207 টাকা আসছে ভাই। 7। ওকে। থ্যাংক ইউ ভাই। 7টা 25-এ লাস্ট ট্রিপ। মানে পার্সেলটা পৌঁছে দেওয়ার পরে ফজলে রাব্বি পার্কের এখানে এসে অপেক্ষা করছিলাম পরবর্তী ট্রিপের জন্যে। তা এখন বাজে 7টা 35, প্রায় 10 মিনিটের মতো বসা ছিলাম ওখানে। তার ভিতর আর একটা ট্রিপ ঢুকে গেল। নিকেতন থেকে শেওড়াপাড়া যাবে, 155 টাকার একটা ট্রিপ। 145 টাকা ভাই। না, 5 টাকা খুঁজতেছি দাদা। 867 টাকা। তো এখন বাজে ঘড়িতে সময় 9টা 2। ওনার টোটাল কত টাকা আজকে ইনকাম করতে পারছে? আজকে সকালে যখন বাসা থেকে বেরোচ্ছি তখন 37 কিলো, মানে অলমোস্ট 40 কিলো। তাহলে আমার ফুয়েল গেছে 1 লিটার, 130 টাকা, প্লাস উবার কমিশন কাটছে 50 টাকা। তাহলে উবারের কমিশন আর টোটাল 180 টাকা। আর আজকে আমার আর্নিং 865 টাকা, 867 টাকা। 867 - 180, তাহলে আজকে আমি ইনকাম করছি 687 টাকা। আজকে চিন্তা করছিলাম মোবিল ডাউন দিব, যার দাম 800 টাকা। তো আমার সব খরচ খরচা বাদে আমি আজকে ইনকাম করতে পারছি রাত 9টা পর্যন্ত 667 টাকা। এর ভিতর সকালবেলা আমি 1.5 ঘন্টা বাইক রাইড করছি, আর সন্ধ্যার পর থেকে এখন এই যে রাত 9টা, মানে 6টা 30 থেকে 9টা, 2.5 ঘন্টায়, আর ওদিক দিয়ে 4 ঘন্টা, অলমোস্ট 5 ঘন্টা। 5 ঘন্টায় আমি 5টা ট্রিপ দিছি। 5টা ট্রিপে আজকে আমার ইনকাম 667 টাকা। 67 না? হ্যাঁ, 687 টাকা, অলমোস্ট 700 টাকায় ধরা যায়।
তো দেখতেই পেলেন এই 700 টাকা ইনকাম করতে আজকে আমার কতটা কতটুকু সময় রাস্তায় থাকা লাগছে, কত কিলোমিটার বাইক ড্রাইভ করতে হয়েছে, সব কিছুই আপনাদের দেখালাম। এখন ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।